17 বছরের নিপীড়ন, নির্যাতন আর হামলা মামলার পর শেখ হাসিনা সরকার পতনের পর মুক্ত বিহঙ্গে মৌমাছির মতো দলে দলে ছুটে আসছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকরা। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল কাজীপুর কলেজ মাঠ। বিএনপির কর্মী সমর্থকরা জোয়ারের পানির মতো এসে মুহূর্তেই ভরে যায় কাজীপুর কলেজ মাঠ প্রাঙ্গণ। এ চিত্র মেহেরপুর এর গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভার। জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে শান্তি, উন্নয়ন ও অগ্রগতির নতুন বার্তা পৌঁছানোর লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ 2 অক্টোবর বুধবার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাংনী উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজীপুরের শাহ আলম সাহাব। বেলা 4টার দিক থেকে কাজীপুর ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন, ব্যানার আর বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভা সফল করতে দলে দলে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে কাজীপুর কলেজ মাঠে। উচ্ছ্বাসে ভরা প্রতিটি খণ্ড খণ্ড মিছিল। টানা 17 বছরের নির্যাতন, নিপীড়ন, শোষণ, হামলা মামলার পরও বিএনপি মাঠ ছেড়ে পালায়নি। অথচ ছাত্র জনতার আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। জনসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাবেদ মাসুদ মিল্টনকে সংসদ সদস্য নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দেশ আরেকবার স্বাধীন করেছে ছাত্র জনতা। কি বলছে নেতারা? আর আমাদের দেশ সাথে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল খেটেছে আপনাদের জন্য, আপনাদের থেকে কিন্তু পালায়নি। আর শেখ হাসিনা 1 ফুটে তাড়া দিয়েছে ছাত্র জনতারা ফক করে তার স্বামীর দেশে চলে গেছে, ইন্ডিয়ায় চলে গেছে। সে ঘোষণা দিয়েছে যে যে কোনো সময় চট করে বাংলাদেশে ফিরবে। আমার মনে হলো যে কাশীপুর বর্ডার, আবার এই 1 মাইল ধরে কাশীপুর বর্ডার, এই দিকে যদি ঢুকতে চাই আপনারা এই কাশীপুর নদীতে 2টা সুবন দিয়ে আবার কাশীপুর তারকাটা থেকে শেখ হাসিনা ফেলে দেবেন। 5ই আগস্টে শেখ হাসিনার পতন ঘটেছে। উনি আবার বলে দেশে আসতে চাচ্ছেন। দেশে আসতে হলে পারে উনি শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ছাত্র জনতার যে তাজা রক্ত ঝরিয়েছে তার প্রত্যেকটা রক্তের হিসাব দিয়ে তাকে দেশে আসতে হবে। হাজার হাজার মানুষকে গুম করেছে, সেই গুমের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। তারপরে আপনি দেশে আসবেন। আমাদের বিচার বিভাগকে নতুন করে সাজানো হচ্ছে। আপনারা জানেন শেখ হাসিনা বিভিন্ন কায়দায় বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র করছে। আমাদের দেশের মানুষ এখনো শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করছে, কিন্তু আওয়ামী লীগ বসে নাই। তারা রাস্তাঘাটে সন্ত্রাসী, ছিনতাই এবং বিভিন্ন রকম অরাজকতা করার পায়তারা করছে। আপনারা সজাগ থাকবেন। কোন আওয়ামী লীগের দোসররা যদি দেশে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে সেখানেই আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। এই মুক্ত বাংলায় আমেরিকার আর কোন অপকর্ম এই দেশের মানুষ সহ্য করবে না ইনশাল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বাংলাদেশের ইতিহাস 72 থেকে 75, বাংলাদেশের ইতিহাস 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল, আমরা দেখেছি। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা দেখেছেন 72 থেকে 75 সালে, বর্তমানে যে কয়েকদিন আগে যে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলো, তার বাবা শেখ মুজিবুর রহমান ওই সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় উনি ছিলেন। বন্ধুগণ, আমরা কি দেখেছি?
ওই সময় 72 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, খুন, গুম এমন কোন অপরাধ নাই ওই 72 থেকে 75 সালে সংগঠিত হয়নি বন্ধুগণ।